জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি। 406 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 262। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি রামচন্দ্র দত্ত ঈশ্বর পাবার জন্য, হরিদর্শনের জন্য আকুল হয়ে গেলে তার প্রাণের আকুতি দেখে ঠাকুর তাকে সহজ সরল ভাবে বুঝিয়েছিলেন যে বড় দিঘিতে পোনা মাছ ধরতে গেলে কিরকম দিনের পর দিন চার দিতে হয়। সেই চারের চারপাশে মাছ যখন এসে ঘুরঘুর করে, তারপরে সেখানে সুগন্ধি টোপ দিয়ে এক মনে এক দৃষ্টে বসে থাকতে হয়, দেখতে হয় কখন মাছে ঠুট কাটে, কখন মাছ পাক দিয়ে চলে যায়। তারপর সেই সুগন্ধি টোপ ফেলে যখন দেখায় যে মাছ খেলো, সেই সময় তুলতে হয়, তবে সেখানে বড় পোনা মাছ ধরতে পারা যায়। অর্থাৎ বড় পোনা মাছ ধরতে গেলে কি কৌশল, অর্থাৎ বড় পোনা মাছ স্বরূপ হরিকে পেতে গেলে তাকে যে ধৈর্য সহ ভক্তি চার নিয়ে বসে থাকতে হবে, হৃদয়ে ধৈর্য নিয়ে, সেটি ঠাকুর সৎসন্ধে তাকে বুঝিয়ে দিলেন। সেটি বোঝার পর রাম চৈতন্য চরিতামৃত পড়তে গিয়ে দেখলেন ঠাকুর এবং চৈতন্যদেব এক, কিন্তু তিনি বুঝতে পারছেন না কি ব্যাপার হচ্ছে। এই অবধি আগের দিন পাঠ করেছিলাম, তার পরের অংশ আজ পাঠ করছি। আর দিনে রামচন্দ্র শ্রীমনমোহনে ডাকিলেন দ্বার দেশে তাহার ভবনে, প্রভু দর্শনে যেতে দক্ষিণ শহর, শুনো মন কিবা কথা হইল অতঃপর। আরেকদিন ঠাকুর এবার রামচন্দ্রকে এবং মনমোহনকে তার কাছে যেতে ডাকলেন। তাকে যাওয়ার জন্য তারা দক্ষিণেশ্বরে, এই দুই ভাই দক্ষিণেশ্বরে রওনা দেবেন। কিন্তু সেই রওনা দেওয়ার সময় এক অদ্ভুত ঘটনা হয়েছিল, যেটি আমরা সংসারী জীবনে প্রায় সময়ই মুখোমুখি হয়ে থাকি। এই জিনিসটি ঠাকুর কিভাবে সমাধান করলেন, আজকে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি দেখব। শোনো মন কি হইল কথা অতঃপর, প্রভু দর্শনে যেতে দক্ষিণ শহর। দক্ষিণেশ্বর যাওয়ার সময় যারা তৈরি হতে শুরু করলেন যখন তারা, তখন কি হলো সেই ঘটনাটিরই বর্ণনা দিচ্ছেন এখন পুথিকার। মিত্রের ঘরণী বড় বিরক্ত তাহায়, নন্দিনীর জ্বর পীড়া ফুটিয়াছে গায়ে, পতিরে নিষেধ তাই করে বারে বারে, যাইতে না পাবে আজি দক্ষিণ শহরে। বড়ই লাগিল কথা মিত্রের উপর আনে, বেদনায় বাড়ি ধারা ঝরে দু নয়নে। বেগবতী বলবতী এতই তখন, বাহিরিল রমণীর না শুনি বারণ। বরসার জলে ভরা তটিনীর প্রায়, বাঁধ ফেরি ভেঙে চলে রাখা নাহি যায়। তেমতি চলিল মিত্র সঙ্গে ভাই রাম, গোটা পথ চোখে জল ঝরে অবিরাম। একাকী আমার নয় কেবল সংসারে, পতির দুর্গতি অতি প্রতি ঘরে ঘরে। অবিদ্যারূপিণী নারী ধর্ম মারা রীতি, শুধু খোঁজে আত্মসুখ থাক যাক পতি। প্রকৃতি স্বভাবে জাতি পিশাচ সমান, প্রকৃতি স্বভাবে জাতি পিশাচি সমান। পতির শোনিত পানে পিপাসা মিটান, নাম সহধর্মিনী এমন রমণীর। জানি না কি গুণে কেবা করিল বাহির, ভরি ভরি ফাঁকি খাদে কথায় গরণ। বিনা বনিয়াদে করে দেউল কর্মনাশী কুহকের জোরে, গরল আদানে হৃদি রত্ন ধন হরে। চিরকাল তরে দাসী বলে দাস, সাবাস মোহিনী তোরে সাবাস সাবাস। কায়াগত মায়া শক্তি এত বহে জোর, পুরুষ পশুর প্রায় কুহকে বিভোর। প্রার্থনা তা করো নারী মনে যেন শখ, পতির না হবে হরিপথের কণ্টক। দেহ শক্তি প্রভুদেব বিপদ বারণ, রমণীর হাতে যেন না হয় মরণ। রামচন্দ্র দত্ত ও মনমোহন যখন পরের দিন
দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে রওনা দেবেন বলে ঠিক করছেন, ঠিক সেই সময় সেই দিন তার বাড়িতে তার কন্যার খুব জ্বর, গা ফুটে জ্বর বেরিয়েছে। সেই দেখে তার স্ত্রী যথারীতি নিষেধ করেছেন যে মেয়েটার এত জ্বর, আজকে কি না গেলেই নয়। এই কথাটা শুনে মনমোহনের বড্ড প্রাণে লাগলো, তার দু চোখ দিয়ে জলের ধারা বইতে শুরু করলো। বন্যার জল যখন যায় দুকুল ভেঙে নিয়ে এগিয়ে চলে যায়, কোনো বাধা নিষেধ মানে না, ঠিক সেই রকমও ওই মনমোহনেরও এই কথাটি শুনে খারাপ লাগলো বটে, কিন্তু যা টান দিয়ে পেয়েছেন তারা দক্ষিণেশ্বরের প্রতি, সেখানে কোনো বাধা নিষেধ আর মানছে না। তাই সমস্ত কিছুকে পরোয়া না করে সেগুলোকে অতিক্রম করে তারা দক্ষিণেশ্বরের পথে এগিয়ে চললেন। একাকী আমার নয় কেবল সংসারে, পতির দুর্গতি অতি প্রতি ঘরে ঘরে। সমস্ত রাস্তাটা রামচন্দ্রের সঙ্গে যেতে যেতে তিনি কেঁদে কেঁদে চোখের জলে ভাসলেন এবং মনের দুঃখে তিনি এই কথা বলতে থাকলেন যে আমারই শুধু একার নয়, এই ধরনের পতির প্রত্যেক ঘরে ঘরে দুর্গতি। এই যাদের ঘরে ঘরে এই রকম নারী এসেছেন এবং এই ধর্ম মারা রীতি নিয়েছেন যে শুধুমাত্র নিজের সুখ খুঁজে বেড়ায়, আর কোনো কিছু দেখতে চায় না, তাতে পতি থাক যাক কোনো কিছু যায় আসে না, তাদের পক্ষে এই রকম ধর্মের পথে এগিয়ে যাওয়া খুবই মুশকিল। এই ধরনের স্বভাবে পিশাচী জাতীয় এই নারীকে কারা তৈরি করলো, এই তিনি ভাবছেন আর চোখের জল ফেলছেন। এই ভেবে ভেবে তিনি এগিয়ে যাচ্ছেন, আর তার খারাপ লাগছে শুধু তার বাড়ির গিন্নির ওই নিষেধের কথা শুনে। চিরকাল এই ধরনের দাসীরা তাদের পুরুষকে দাস করে রেখে দিয়েছে, তাই এখানে বলছেন সাবাস মোহিনী তোরে, সাবাস সাবাস। তারপর কায়াগত মায়া শক্তি এত বহে জোর, পুরুষ পশুর প্রায় কুহকে বিফোর। পুরুষরা তাদের কাছে পশুর মতো হয়ে রয়েছে তাদের এই কুহকি মায়ার জন্য। তাই এখানে পুথিকার বলছেন যে নারী তোমরা প্রার্থনা তো করো যেন পতির হরি পথে যাওয়ার পথে কোন রকম তোমরা বাধা হয়ে দাঁড়িও না। দাও শক্তি প্রভুদেব বিপদ বারণ, রমণীর হাতে যেন না হয় মরণ। হে প্রভু, হে বিপদ ভঞ্জন, আমাদের এই রকম শক্তি দাও যেন এই ধরনের রমণীর হাতে কখনো মরণ না হয়। অর্থাৎ তাদের কথা শুনে যদি সংসার পাকে আবদ্ধ হয়ে যায় তাহলে তার পক্ষে আর সেখান থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয়। তাই সেই বাঁধন ছুটে যেতে বেরোতে পারি। হে বিপদ ভঞ্জন, হে বিপদ বারণ, তুমি সেই শক্তি দাও প্রভু। জয় ঠাকুর।